আমার বাবার বাড়িতে থাকার মতো 10টা রুম আছে, তবু আমার স্বামীকে নিয়ে থাকার মতো একটা রুমও পেলাম না। বিয়ের 2 বছর পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেলাম। ভাবিরা আমাদেরকে দেখে মুখ বাঁকা করে ফেললো। বুঝলাম আমরা আসাতে তারা খুশি নয়। আমি 3 ভাইয়ের এক বোন ছিলাম, খুবই আদরের, সবার চোখের মনি। কিন্তু চোখের মনি আমি ততদিনই ছিলাম যতদিন আমার বাবা মা বেঁচে ছিল। আমার বিয়েটা হয় পারিবারিক ভাবে। আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী, তার সাথে আমার বিয়ে হয়। আর আমার বিয়ের আগেই আমার বাবা মা এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছে। আর ভাইয়ারা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার বিয়ের সময় আমার ভাবিরা বলেছিল, বোনের বিয়েতে এত টাকা খরচ করা কি আছে, যত সব আদিক্ষেতা। বিয়ের পর আমি হয়তোবা একবার এসেছিলাম আমার বাবার বাড়িতে, তবে সেই দিক থেকে আমার শ্বশুরবাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি স্বামী মাশাআল্লাহ অনেক ভালো। আমার জামাই সরকারি চাকরির সুবাদে যেখানে পোস্টিং হয় সেখানে আমাকে থাকতে হয়। হঠাৎ করে কেন জানি না মা বাবার কবরটা দেখার খুব ইচ্ছা হয়েছিল, যার কারণে বাপের বাড়ি এসেছিলাম। অনেক আশা নিয়ে নিজের স্বামীকে নিয়ে বাপের বাড়ি এসেছি, কিন্তু ভাবিরা আমাদের দেখে যে অখুশি হবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। বড় ভাবিকে জিজ্ঞাসা করলাম গিয়ে, কেমন আছো ভাবি? ভাবি বলতেছে, বেশি ভালো নেই রে, তোর ভাইয়াও অসুস্থ, তার কোনো কাজকর্ম নাই, আমারও শরীরটা ভালো না, এভাবে কি আর ভালো থাকা যায়? মনে মনে ভাবলাম, আমার বাবা তো সম্পত্তি কম রেখে যায় নাই, যতটুকু সম্পত্তি আছে ভাইয়া যদি সারা বছর বসে বসেও খায় তারপরও তো সম্পত্তির অভাব হবে না। তারপর ভাবিকে সান্ত্বনা দিয়ে বললাম, ঠিক আছে ভাবি, সমস্যা নাই, চিন্তা করেন না, আল্লাহ যা ভালো রাখছে তাই হবে। মেজো ভাবি তো আমাদের দেখে মুখ ঘুরিয়ে নিজের রুমে চলে গেল। আর ছোট ভাবি দেখে বলল, কি হয়েছে, স্বামীকে নিয়ে এই অসময়ে কি সমস্যা? কি মনে করে হঠাৎ আসলা? কথাটা শুনে অনেক কষ্ট পাইছিলাম, তারপরও মনে কষ্ট না নিয়ে বললাম, অনেকদিন থেকে বাবা মার কবরটা দেখি না, আর তোমাদেরকেও তো দেখি না, ভাবলাম 2-1 দিন গিয়ে একটু থেকে যাই। এই কথা শুনে বড় ভাবি বলতেছে, আরে তোরা 2-1 দিন থাকবি, সেটা যদি আগে আমাকে ফোন দিয়ে জানাইতি তাহলেই তো হইতো। এদিকে আমি আমার বোন আর বোনের জামাইকে আসতে না করতাম। বড় ভাবিকে বললাম, ভাবি সমস্যা নেই, 2 দিনেরই তো ব্যাপার, সবাই মিলেমিশেই থাকবো। তখন ভাবি বলল, সমস্যা নেই, কে বলছে? সমস্যা তো আছেই, বাড়িতে যে কয়েকটা রুম আছে, কোথায় থাকবি তোরা? কথাটা শুনে তো আমার দু চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন বাড়িতে 10টা রুম করে গেছিল, আর সবগুলো রুমের মধ্যে সবচেয়ে সুন্দর রুম যেটা, সেটাই ছিল আমার। বাবা সব সময় বলতো, আমার মেয়ে যখন বিয়ের পর আমার বাবা বাড়িতে আসবে, ও এই রুমটাতে এসে থাকবে, ওর যেন কোনো কষ্ট না হয়, সারা জীবন আমার মেয়ে এই রুমে এসে ঘুমাবে। অথচ আজ আমার থাকার মতো কোনো জায়গাই নেই। আমার স্বামী চুপ করে দাঁড়িয়ে রইলো, ওর মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না, আমাকে ওরা বসতেও পর্যন্ত দেয়। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কত বড় মুখ করে আমার স্বামীকে আমার বাপের বাড়ি এনেছিলাম। তারপর ভাবিকে বললাম, ভাবি ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। বড় ভাবি বলতেছে, ও চলে যাবি তোরা? আমি বললাম, হ্যাঁ ভাবি, এইভাবে তো আর থাকা যাবে না, তাই না? আর তোমার বোন তো আমাদের বাড়ির মেহমান, আর আমি চাই না আমার জন্য আমাদের বাড়ির মেহমানের কোনো অপমান হোক। অন্য আরেকদিন আসবো। ভাবি তখন বললো, অন্য আরেকদিন যখন আসবি আমাকে বলে আসবি, কেমন? কথাটা শুনে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আর মনে মনে ভাবতে থাকি, ছোটবেলায় আম্মুকে সবসময় বলতাম এটা আমার বাড়ি, আর ভাইয়াদের সবসময় বলতাম যে এই বাড়ির মালকিন আমি। আসলে এই কথাগুলো মেয়েদের জন্য ছোটবেলায় মানায়, কারণ মেয়েরা বিয়ের পর বাড়ি ছেড়ে আসার পর সেই বাপের বাড়িটাই তার জন্য হয়ে যায় পর। যাওয়ার সময় বাবা মায়ের কবরের পাশে গিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলি, দেখো মা বাবা, তোমরা আমার জন্য যে রুমটা রেখে গেছো সেই রুমটাতে আমার আর জায়গা হলো না। তোমরা আমার জন্য কত সুন্দর একটা রুম বানিয়ে গেছো, তোমরা যদি আজ বেঁচে থাকতে তাহলে আমার এই অবস্থাটা আজকে দেখতে হতো না। আর আসবো না কখনোই তোমাদের বাড়িতে। যদি কখনো তোমাদের কথা মনে পড়ে তাহলে জায়নামাজে বসে আল্লাহর কাছে কাঁদবো, তারপর এই স্বার্থপরদের বাড়িতে কখনোই আসবো না। এই গল্পটা একটা আপুর জীবনের গল্প। আসলে বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিনই মেয়েদের বাবার বাড়িতে কদর থাকে। এরকম ঘটনা তো এই যুগে অনেক দেখা যায়। বিয়ের পর মেয়েরা যখন বাবার বাড়িতে স্বামীকে নিয়ে আসে তখন তার ভাইয়ের বউরা এরকম আচরণ করে। তবে আরেকটা কথা, সব ভাবি